জানেন তো, আজ সকালটা একটু অন্যরকমের, একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম বলতে পারেন। বিকজ গরমটা এত পড়েছে যে বাইরে বেরোনোটা একটু চাপের। এখন প্রশ্ন হলো, তড়িঘড়ি করে সকাল সকাল কোথায় যাচ্ছি? ভিডিওটা পুরো দেখতে থাকুন, আগে গিয়ে জানতে পারবেন। আপনাদের ভালোবাসা আর আমার ওই এক নেশার টানে বাড়ি বাড়ি বাইরে যাই। আর নেশা যখন পেশায় পরিণত হয় তখন তো দুয়ে দুয়ে চার করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, অযথা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। গন্তব্য তিলোত্তমার এই কলকাতার একটা ভালো জায়গায় 3 BHK ফ্ল্যাটের সন্ধান। কিন্তু এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? এখানকার সবুজ হৃদয়, পুকুর, পার্ক, খোলা আকাশ সব মিলিয়ে এই জায়গায় জীবনের গতি কমিয়ে দেয়। পথ চলতে চলতে কখন যে গন্তব্যে এসে পৌঁছে গেলাম বুঝতে পারিনি। সময় যে কিভাবে চলে যায় সেটা সত্যি বোঝা যায় না। যাই হোক, আজ এসে গেলাম আপনাদের গন্তব্যে, মানে 3 BHK সেই ফ্ল্যাটটার সামনে, যেটাকে আপনি করতে পারেন আপনার নিজের একমাত্র ঠিকানা। চলুন এবার আমরা দেখে নিই ভেতরে কনস্ট্রাকশনটা আপনাদের পছন্দ মতো হয় কিনা, আর কি কি জিনিস আপনার জন্য রয়েছে। সত্যি কি কৌতূহল করার মতো? চলুন দেখে নেওয়া যাক। লিফট থেকে বেরিয়ে বাইরের বেল বাজিয়ে দরজা খুলে ঢুকে পড়লাম। প্রথমে দেখলেই বাড়ির প্রতি একটা অদৃশ্য প্রেম জেগে ওঠে। কারণটা খুব সাদাসিধে হলেও রিয়েল এস্টেট মার্কেটে এর ডিমান্ড খুব। বেডরুমগুলো বেশ বড়, যা একটা ফ্যামিলিকে আনন্দ দেওয়ার মতো যথেষ্ট। বাড়ির সাইজটা হলো 1144 স্কোয়ার ফিট। চলুন এবার ফ্ল্যাটের ইন্টারেস্টিং পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করি। সঙ্গে থাকবেন আর এইভাবে আমাদের ভালোবাসা দেবেন, আর চোখ রাখবেন আপনাদের নিজের প্রিয় রিজেন্ট প্রপার্টিজ এর রিয়েল এস্টেট চ্যানেল তোমার নতুন ঠিকানার হোম পেজে। আশা রাখবো আজকের ভিডিওটা থেকে আপনাদের নিজস্ব ঠিকানা বাঁচতে কোনো অসুবিধা হবে না। ফ্ল্যাটের স্পেসিফিকেশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো বেডরুম তো পাচ্ছেন, তার সাথে থাকছে ড্রয়িং কাম ডাইনিং, ডবল টয়লেট, সিঙ্গেল ব্যালকনি, যেটা হচ্ছে নর্থ ফেসিং। ফ্ল্যাটের মেন ডোরটি দক্ষিণ দিকে খুলছে। এই ফ্ল্যাটটি রয়েছে সেকেন্ড ফ্লোরে। ফ্ল্যাটের সাইজ হলো 1144 স্কোয়ার ফিট। এখানে আপনার কার পার্কিংটা থাকছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রন্ট সাইডে। এবার আপনাকে ফ্ল্যাটের ভেতরের অপরূপ সৌন্দর্যের আলোকপাত করায়। দেখা যাক আপনারা আমার মতো মুগ্ধ হন কিনা। ফ্ল্যাটের মূল দরজা দিয়ে ঢুকলে আমরা পাবো ছোট্ট একটা করিডোর ক্রস করে এবার আমরা এসে পড়েছি বেডরুম নম্বর 1, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিং জানালা। আপনি কি খুঁজছেন এমন একটা ঘর যেখানে দিনের শেষে পাবেন একটু শান্তি, সুন্দর ফার্নিশিং, আর বড় জানালা দিয়ে আসা প্রকৃতির আলো আর হালকা রঙের ওয়াক সব মিশিয়ে একটা পারফেক্ট রুম। এই বেডরুমটির বিশেষত্ব হলো ইনবিল্ট ওয়ার্ডরোব, মার্বেল দিয়ে তৈরি ফ্লোরিং আর ওয়েস্ট ফেসিং জানালা। ঠিক তারপরে আমরা পেয়ে যাব একটা বড় ড্রয়িং কাম ডাইনিং। এখানে যে জিনিসটা প্রথমে চোখে পড়লো সেটা একদম সিনেমার মতো। সুন্দর আলোয় ভরা মার্বেল ফ্লোরিং, চারিদিকে আধুনিক অথচ রুচিশীল এল শেপ সোফা, পাশে একটা ছোট্ট মন্দির টাইপ করা আছে। আপনি চাইলে ওটা অন্য জায়গায় শিফট করে দিতে পারেন। অন্যদিকে একটা টিভি ইউনিট ও একটা মডার্ন ওয়াশ বেসিন ফিট করা আছে। এই ড্রয়িং রুম শুধু একটা ঘর নয়, এমন একটা জায়গা যেখানে গল্প হবে, হাসি হবে, অতিথিদের মন ভরবে। সন্ধ্যার আলোয় এখানে বসে ফ্যামিলির সাথে এক কাপ চা কিংবা একটা সিনেমার রাত আপনার জীবনে এনে দিতে পারে অন্য এক স্বস্তি। এবার চলে এলাম ড্রয়িং রুমের বাম দিক দিয়ে মাস্টার বেডরুম, যেটা শুধু ঘর নয়, এটা কারো ভালোবাসার ঠিকানা। যার জানালাগুলো ওয়েস্ট এবং নর্থ ফেসিং। দরজাটি ঢুকতেই মন ছুঁয়ে গেল।
বড় জানালা দিয়ে আসা প্রকৃতির আলো, মনোরম বাতাস, হালকা রঙের দেওয়াল, মার্বেল ফ্লোরিং আর একটা আরামদায়ক বেড, যেখানে বসে মনে হলো হ্যাঁ, এখানে একটা শান্ত জীবন শুরু করা যায়। ওটা শুধু ঘুমানোর ঘর নয়, এখানে থাকতে পারে আপনার স্মৃতি, ভালোবাসা আর ছোট্ট ছোট্ট মুহূর্তের গল্প। প্রাইভেট বাথরুম, ইনবিল্ট ওয়ার্ড্রোব, রিয়ার স্পেস, সবটাই রেডি টু মুভ কন্ডিশনে আছে। ঠিক তার পাশে আমরা পেয়ে যাব একটা মডিউলার ফিনিশ কিচেন, যেখানে প্রতিদিন রান্না হয় শুধু খাবার নয়, ভালোবাসা। এটা কোনো সাধারণ কিচেন নয়, ঝকঝকে টাইলস, মডিউলার কিচেন সেট আপ, চিমনি ফিটিংস, বিল্ট ইন ক্যাবিনেট, একদম প্রস্তুত আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য। কিচেনের পাশে আমরা পেয়ে যাব একটা কমন টয়লেট, ছোট জায়গা কিন্তু আরামের কোনো খামতি নেই। সাদা ছাপা টাইলসে ঢাকা, ঝকঝকে কোমোড, আধুনিক ফিটিংস, ওয়েল মেনটেন স্পেস, ইনবিল্ট ভেন্টিলেশন, ওয়াশ বেসিন আর লুকিয়ে থাকা স্টোরেজ। সব মিলিয়ে এই কমন টয়লেটটা যেন ফ্লোরের ছোট্ট অথচ সব থেকে কাজের জায়গা। এবার আসি লাস্ট বেডরুমে, যার উইন্ডোজ ইস্ট অ্যান্ড নর্থে অ্যাক্সেস রয়েছে। এটা নেহাত কম বড় নয়, আগে একটা নিজস্ব ব্যক্তিগত জগৎ বলতে পারে। জানালা খুললেই হালকা হাওয়া, আর ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গাছগাছালি আর পাখির দল। ঘরের ভিতরটা বেশ খোলামেলা, হালকা রঙের দেওয়াল, ইনবিল্ট ক্যাবিনেট, আর যেখানেই দরকার সেখানেই আলো পাবেন। এটা হতে পারে আপনার গেস্ট রুম। আর এই ব্যালকনি যেন প্রতিদিনের ক্লান্তিকে বিদায় জানানোর জন্য এক নির্জন আশ্রয়। এছাড়াও অনেক কিছু জিনিস থাকে যা একটা ফ্ল্যাট কিনতে গেলে খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করতে হয়। যেমন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো ওনার্স টেস্টিমোনিয়াল। আসুন আমরা সেটাই এবার দেখব। নমস্কার, আমার নাম গোপালচন্দ্র সাহা। আমি 166 মাদুরদহে আমার একটা 1144 স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম, ছেলে বাড়ি থেকে অফিস করছিল, তো এই মুহূর্তে ছেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফলে এই ফ্ল্যাটটা বিক্রি করার প্রয়োজন হয়ে পড়েছে। আমরা স্বামী স্ত্রী দুজন এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের দাসপুর এবং পাঁশকুড়ায় দুটো ফ্ল্যাট আছে, সে দুটো চাবি দেখা আছে, তাই বিক্রি করছি। আর আপনার পাশাপাশি আপনার কানেক্টিভিটি বা যোগাযোগ কালিকাপুর, রুবি, এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 6 মিনিট 7 মিনিট। ওখান থেকে আপনার সমস্ত রুটের আপনি বাস পাবেন বা এখান থেকে ক্যাব ট্যাব সবই পাবেন। আর পাশাপাশি তো 8টা নামকরা হসপিটাল আছেই, মানে 3-4 কিলোমিটারের মধ্যেই। আর আপনি এখানে সামনাসামনি সমস্ত রকমের সবজি বাজার, মাছের বাজার, মাংসের বাজার সমস্ত কিছু পাবেন, ওষুধ দোকান, এটিএম। হ্যাঁ, আপনি ওই দিন ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিটস পেয়ে যাবেন। সমস্ত মানে কোয়ালিটি জিনিস দিয়ে আমাকে থাকগুলি কিনেছিলাম, যেমন 3টে খাট আছে 6-7-এর সেগুনের। হ্যাঁ, আমরা এই ফ্ল্যাটটা বিক্রির জন্য আমরা দুটো অপশান রেখেছি। যদি ফার্নিশ ফ্ল্যাট নেন তাহলে আমরা 72 লাখ রাখছি, এবং যদি আনফার্নিশড নেন 67 লাখ। এটা নেগোসিয়েবল আছে, যদি আপনার পছন্দ এবং সম্ভাবনা থাকে কেনা বা বেচার, এটা একটা টেবিলে বসে নেগোসিয়েট করে যাবে। আর একটা বলে নিয়ে এর সঙ্গে কার পার্কিং আছে একটা, এবং ইনক্লুডিং এই দামটা হচ্ছে ইনক্লুডিং কার পার্কিং। ফার্নিশড 72 লাখ এবং নন ফার্নিশড হচ্ছে 67 লাখ। আশা করি আপনারা সমস্ত ডিটেল ইতিমধ্যে জেনে ফেলেছেন। আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। প্রপার্টির দাম কত সেটা তো আপনি প্রপার্টির ওনারের মুখ থেকে শুনে নিয়েছেন,
এবার একটি প্রশ্ন হচ্ছে, আপনি কেন এই ফ্ল্যাটটি বেছে নেবেন আপনার পরবর্তী ঠিকানা হিসেবে? EM বাইপাস প্রজেক্টের এত কাছে যে শহরের অন্য প্রান্তের সাথে সহজে যোগাযোগ করতে পারে। 2 থেকে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন বাস স্টপ এবং কালিকাপুর কানেক্টর, বাস, অটো, ক্যাব খুব সহজে এখানে পাবেন। আপকামিং মেট্রো এক্সটেনশন ভবিষ্যতের চাবিকাঠি হতে চলেছে। স্কুল কলেজের কথা যদি আসে, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, দিল্লি পাবলিক স্কুল, হেরিটেজ স্কুল, এগুলো খুবই কাছে। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে পিওলিস হসপিটাল, ডিসেন হসপিটালের নিয়ে মোট 8টি নামি দামি হাসপাতাল এখানেই অবস্থিত। অ্যাক্রোপলিস মল, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, রিলায়েন্স স্মার্ট প্রজেক্টের খুবই কাছে অবস্থিত। এছাড়া গড়িয়াহাট, রুবি, সায়েন্স সিটি যেতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। আশা করছি যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, তাই অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন এবং বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি যদি এমন একটা ফ্ল্যাট খুঁজে থাকেন যেখানে দিন শুরু হবে শান্তিতে আর শেষ হবে নিজের মতো সময় কাটিয়ে, তাহলে ভিডিওর উপর দেওয়ার নম্বরে যোগাযোগ করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে এবং সাইট ভিজিটিংয়ের ব্যবস্থা করে দেবে। আর আপনাদের কোনো প্রপার্টি সেল করতে চাইলে আমাদের জানান, আমরা আপনাকে গাইড করে দেব, কারণ আমাদের ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকি। এরকম আরও প্রপার্টি দেখতে চাইলে আমাদের চ্যানেল পেজ ফলো করুন, সমস্ত আপডেট পেয়ে যাবেন। এছাড়া এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে এই স্ক্রিনে দেওয়া ভিডিও দুটো দেখতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।